আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.২ অনুশীলনীর ২ নম্বর অঙ্ক সরল করো। সরল করো যে কয়টি অঙ্ক আছে আমাদের, কয়টি অঙ্ক আছে? ৩টি আর ২টি। সব মিলে আমাদের কয়টি অঙ্ক আছে? ৫টি অঙ্ক আছে। এই ৫টি অঙ্ক আমরা সমাধান করব। এই ৫টি অঙ্ক সমাধান করার জন্য আমাদের কয়েকটি সূত্র প্রয়োজন হবে। সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখুন a + b হোল কিউ সমান কি? a কিউ + b কিউ + 3ab ইনটু a + b। আবার a মাইনাস b হোল কিউ সমান কি? a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab a মাইনাস b। এই সূত্রগুলো আমাদের অবশ্যই দরকার হবে। এখন এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে হবে। আসলে অঙ্ক সমাধান করার জন্য সবসময় আমরা কি করি? একটু টেকনিক অবলম্বন করে সমাধান করে থাকি। এখন এই অঙ্কটি যেটা দেওয়া আছে 7x + 3b পাওয়ার কিউব, আবার 5x + 3b পাওয়ার কিউব সমান 6x, এটা a এটা b যদি আমরা ধরি, দেখুন এটাই কিন্তু এটা, আবার এটা এটা। এখন এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 আমরা লিখলাম, তারপরে ab আছে। আচ্ছা, কিন্তু আমাদের কি আছে? ab a প্লাস b। দেখুন a প্লাস b হোল কিউব সূত্র যদি আমরা চিন্তা করি তাহলে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, মানলাম এখানে a কিউব মাইনাস b কিউব আছে, মাইনাস 6 কে ভাঙলে 3 হবে, সেটাও আমরা মানলাম যে 3ab। এটা যদি আমরা a ধরি, এটা b, তাহলে ab পেয়েছি। কিন্তু কি এখানে কত আছে? 6s কে ভাঙলে আমরা কি পাবো? 3 ইনটু 2x। এখন 2x পেয়েছি, কিন্তু আমাদের এখানে কি আছে? a মাইনাস b। a মাইনাস b কিন্তু আমরা পাচ্ছি না। এই কারণে আমাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে হবে। চলুন আমরা এই অঙ্কটি সমাধান করি। সমাধান করতে করতে আমরা দেখি কি কি টেকনিক অবলম্বন করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। তো চলুন আমরা শুরু করি। ক নাম্বার অঙ্কটি কি দেওয়া আছে? ক নাম্বার অঙ্কটি আগে উঠাই নি, চলুন। যেহেতু বলছি যে আমরা এইখানে কি পাচ্ছি? 6x পাচ্ছি, কিন্তু 3x টা আমরা বানাবো। তাহলে 6 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। তাহলে 3 গুণন 2 করলে কত হবে? 3 দুগুণে 6। সেটাকেই আমরা লিখবো 3 ইনটু 2x, আর বাকি যা আছে সম্পূর্ণ একই থাকবে। তো চলুন আমরা শুরু করি। 7x প্লাস 3b পাওয়ার কিউব, মানে যা আছে সম্পূর্ণ সেভাবে লিখবো, শুধু এইখানে আমরা একটু ভেঙে লিখবো। তো চলুন লিখি। এই যে 3 ইনটু 2x, আর বাদ বাকি যা থাকবে আমরা সেভাবে লিখবো। আমরা লিখলাম। এইবার কি বলছি? আমরা একটু টেকনিক অবলম্বন করব। সেটা করব কি? এটা সমান আমরা ধরবো, এটা সমান আমরা ধরবো। এখন এটা সমান আমরা কত ধরবো, আর এটা সমান আমরা কত ধরবো, এটা হলো আমাদের কথা। যে 7x প্লাস 3b সমান কত ধরবো, আর 5x প্লাস 3b সমান আমরা কত ধরবো। এখন দেখুন এইখানে আমরা x y তো ধরতে পারছি না, কারণ এখানে x আছে। আবার a b ও ধরতে পারছি না, কারণ কি? b আছে। তাহলে a b বাদ দিয়ে আমাদেরকে, এবং x y বাদ দিয়ে আমরা অন্য কিছু ধরতে পারবো। তাহলে এখানে p ধরে নিলাম। অন্য কিছু ধরা যাবে, কিন্তু m n ও আপনারা ধরতে পারবেন। এটা আমরা কি ধরলাম? q ধরলাম। এখন কথা হলো যে কি করব? আমরা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? বিয়োগ করে আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমরা কি জানি? চিহ্ন পরিবর্তন করি। আমরা চিহ্ন পরিবর্তন করলাম। এখন দেখুন 3b থেকে 3b বাদ দিলে কত থাকবে? 0। তাহলে এখানে লেখার দরকার নাই। তাহলে 7x থেকে 5x বাদ দিলে কত হবে? 2x। 2x সমান কত? p মাইনাস q। এটাই তো আমাদের কথা। 2x সমান কত আমাদের? p মাইনাস q। এখন আমরা কি লিখব? প্রদত্ত রাশি। যদি আমরা প্রদত্ত রাশি লিখে থাকি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কত হচ্ছে খেয়াল করুন তো। এখানে আমাদের প্রদত্ত রাশিটা কত হচ্ছে? এইখানে আমাদের কত ছিল? 7x প্লাস 3b, এটা সমান আমরা কি লিখেছি? p লিখেছি। তাহলে p লিখলাম, তার উপরে কি আছে? q আছে, আমরা দিলাম মাইনাস। এটা আমরা কত লিখেছি? 5x মাইনাস 3b, সরি 5x প্লাস 3b সমান আমরা কত ধরেছি? q ধরেছি। তাহলে আমরা q লিখলাম, তার উপরে কি দিলাম? q মানে 3 মাইনাস, আমরা এখানে কত আছে? 3 আছে। 2x সমান আমরা কত পেয়েছি? p মাইনাস q, আমরা লিখলাম p মাইনাস q। এটা সমান আমরা কত ধরেছি? p। দেখুন এটা সমান আমরা p ধরেছি, এটা সমান আমরা q ধরেছি। তাহলে p q আমরা লিখলাম। এইবার p q মাইনাস q q মাইনাস 3, এই যে আমাদের p q পরে আছে, আমরা কি করব? p q টা আগে লিখব, তারপরে কি? p মাইনাস q। এখন এটা কিসের সূত্র হলো? দেখো তো, এটা সূত্র না? এটা যদি আমরা
কল্পনা করি যে এ সমান পি লিখবো এবং কিউ সমান আমরা বি লিখবো। এখানে কি লিখলাম? পি, আর এটা সমান আমরা কিউ লিখলাম, তার উপরে কিউ দিলাম। এখন এর জায়গায় কত আছে? পি, তাহলে এর জায়গায় আমি পি লিখলাম, তার উপরে কিউ দিলাম। বি এর জায়গায় আমাদের কত আছে? কিউ আছে, আমরা কিউ দিলাম, তার উপরে থ্রি, মাইনাস থ্রি। এর জায়গায় কত আছে? এর জায়গায় অবশ্যই পি, আমরা পি লিখলাম। বি এর জায়গায় কত আছে দেখুন তো? অবশ্যই কিউ, আমরা কিউ দিলাম। তাহলে এ সমান আমাদের পি এবং বি সমান আমরা আমাদের কিউ দিলাম। দেখুন তো এটাই আছে কিনা আমাদের এখানে? এখানে তো ওটাই আছে, পি এর পাওয়ার উপরে কিউ মাইনাস থ্রি পি কিউ, পি মাইনাস কিউ। এখানে কিউ এর পাওয়ার থ্রি, এখানেও কিউ এর পাওয়ার থ্রি। তাহলে আমরা পি মাইনাস কিউ তো লিখতে পারি। যদি আমরা পি মাইনাস কিউ লিখি, তার উপরে কত আছে? অবশ্যই থ্রি দিতে হবে, পাওয়ার থ্রি মানে কিউ। এইবার পি মাইনাস কিউ সমান কত দেখুন তো? আমরা কত বের করেছি? 2x বের করেছি, আমরা 2x লিখলাম। এবার আমরা ব্র্যাকেট দিয়ে কিউ দিলাম। এবার 2x সমান কত? 2x পাওয়ার কিউ, এটা গুণ করলে কত হবে? 2 কে 3 বার গুণ, তাহলে 3 বার গুণ করলে কত হবে? অবশ্যই 8 হবে। আর x এর উপরে পাওয়ার কিউ, এটাই আমাদের নির্ণয় সরল ফল। আমরা এখানে লিখলাম, এখানে নিচে জায়গা নেই, সেই কারণে আমরা কি লিখবো? নির্ণয় সরল ফল। সরল ফল আমাদের কত? 8x এর পাওয়ার কিউ। আশা করছি বুঝতে পেরেছেন, এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। এই খ নাম্বার অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এই সূত্র যেটা আছে, আমরা যা লিখেছি এর ভেতরেই আমরা পাবো। শুধু একটি সূত্র আমরা লিখেছিলাম, এখানে মুছে দিয়েছি, সেটা হলো কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটা আমাদের দরকার হবে। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি, আর শুরু করতে করতে আমরা অঙ্ক সমাধান করতে করতে দেখি আমাদের কি কি লাগছে। খ আমাদের কথা হচ্ছে a প্লাস বি প্লাস সি পাওয়ার আমাদের কিউ মাইনাস a মাইনাস বি মাইনাস সি পাওয়ার কিউ মাইনাস সিক্স বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস বি প্লাস সি তার উপরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন এইখানেও আমাদের কত আছে? 6 আছে, কিন্তু আমরা জানি এ কিউ প্লাস বি কিউ বা এ প্লাস বি হোল কিউ সূত্রে কোথাও 6 নেই, কি আছে? 3 আছে। সেই কারণে আমরা 3, এই 6 কে আমরা ভেঙে 3 বানাই। তো চলুন এখানে যা আছে আমরা সেভাবেই লিখে দিলাম, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার উপরে কিউ। এবার 6 কে ভাঙলে আমরা কত পাবো? 3 ইন্টু 2 মানে 3 গুণন 2, 3 দুগুণ কত আমাদের 6 বি প্লাস সি আমরা লিখলাম। এইখানে যেটা আছে সেটাকে আমরা একটু ভাঙবো, যদি ভাঙি তাহলে কি হবে দেখুন তো? এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি, এটাকে ভাঙলে এটা হয়। সেটা কিভাবে হয় দেখুন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো আমাদের কথা। এখন এইখানে এ আমাদের এ, তার উপরে স্কোয়ার দিলাম, মাইনাস বি প্লাস সি তার উপরে স্কোয়ার। এখানে বি আমাদের কত? বি প্লাস সি, আর এখানে এ তো এ আছে, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো? এ বসাবো। কিন্তু বি এর জায়গায় আমরা কত বসাবো? বি প্লাস সি। বি এর জায়গায় কত বসালাম? বি প্লাস সি। তার উপরে আমরা কত কি ব্র্যাকেট ব্যবহার করলাম? সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম? এইটুকু সমান তো ব্র্যাকেটে আটকাতে হবে, আমরা ব্র্যাকেটে আটকালাম। এইবার কি আছে দেখুন, এইখানে আছে এ, এ সমান কত আমাদের? এই তো এই যে এ সমান এ, কিন্তু বি সমান আমাদের কত? বি প্লাস সি, মাইনাস বি প্লাস সি আমরা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমরা কি করব? ব্র্যাকেট উঠাই দিলাম, বি প্লাস সি এখানে হলো, এখানে এ বি। এবার মাইনাস প্লাসে কি হবে? অবশ্যই মাইনাস হবে, এখানে সি। দেখুন তো এই যে আমরা লিখলাম এইটুকু সমান এইটুকু কিনা দেখুন তো? স্কয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতর বি প্লাস সি তার উপরে স্কয়ার, এই যে আমরা লিখেছি এইটুকু আমরা পেয়েছি। দেখো তো এইখানে এইটুকু হয়েছে কিনা? এইটুকু আমরা লিখলাম। আচ্ছা, এবার আমরা কি করব? এইবার আমরা ধরবো, এবার এ প্লাস বি প্লাস সি সমান কত ধরবো? এ ধরতে পারবো না, বি ধরতে পারবো না, সি ধরতে পারবো, তাও পারবো না, কারণ এখানে এ বি সি আছে। সেই কারণে আমরা কি ধরবো? এক্স ওয়াই অথবা এম এন অথবা পি কিউ, আপনারা যেটা হয় সেটা ধরতে পারবেন। তো চলুন আমি এক্স ই ধরলাম, এটা সমান আমরা এক্স ধরলাম, আর এ মাইনাস বি মাইনাস সি সমান আমরা কত ধরলাম? ওয়াই ধরলাম। এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করে, যদি বিয়োগ করি তাহলে কি হবে? অবশ্যই চিহ্ন আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস দিতে হবে, মাইনাস থাকলে প্লাস দিতে হবে। এখানে দেখুন মাইনাস ছিল প্লাস দিয়েছি, কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস আছে আমরা মাইনাস দিয়েছি, মাইনাস ছিল প্লাস দিয়েছি, কিছু নেই তার মানে প্লাস আছে আমরা মাইনাস দিয়েছি। এবার এ আর এ কে হলো? কেটে গেল।
আমাদের এখানে কি কত থাকলো, বি আর বি, কয়টা বি, দুইটা বি, প্লাস দুইটা সি, এইখানে এক্স মাইনাস ওয়াই, এই যে চিহ্ন যেটা সেটা পরের চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে সি পরের চিহ্ন কত, প্লাস, প্লাস সি, তাহলে দুইটা সি, বা বা এখানে আপনারা সুতরাং ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বা অথবা সুতরাং যে কোনো একটা ব্যবহার করা যায়। টু কমন নিলাম, বি প্লাস সি সমান কত, এক্স মাইনাস ওয়াই। এখন কথা হলো যে এখানে টু কিভাবে কমন নিলাম, দেখুন উভয় পক্ষে টু আছে, সে কারণে আমরা টু কমন নিলাম, অথবা কমন নেওয়া মানে ভাগ করা। যদি আমরা টু দিয়ে টুকে ভাগ করি কত থাকবে, ওয়ান, ওয়ানের সাথে বি গুণ করলে বি হবে, আবার টু দ্বারা টুকে ভাগ করলে কত থাকবে, ওয়ান। এবার ওয়ানের সাথে সি গুণ করলে কত হবে, সি হবে। আচ্ছা, এটা আমরা পেলাম। এবার আমরা লিখবো কি, প্রদত্ত রাশি। যদি আমরা প্রদত্ত রাশি লিখি, এইবার প্রদত্ত রাশি লেখার পরে দেখবো আমরা যে কত ধরেছিলাম, এটা সমান আমরা কত ধরেছি, এক্স ধরেছি, এক্স লিখলাম, তার উপরে কত আছে, কিউ আছে, দিলাম, মাইনাস এটা সমান আমরা কত ধরেছি, দেখুন তো ওয়াই ধরেছি, তাহলে এটা সমান আমাদের কত হবে, ওয়াই হবে, তার উপরে কিউ আছে, দিলাম, মাইনাস থ্রি টু বি প্লাস সি, তাহলে টু বি প্লাস সি সমান কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দিলাম। এটা সমান আমরা কত ধরেছি, দেখুন তো এক্স ধরেছি, আবার এটা সমান আমরা কত ধরেছি, দেখুন তো ওয়াই ধরেছি। আচ্ছা, লিখলাম। এবার আমরা কি করব, শুধুমাত্র সাজিয়ে লিখব। এটা এইভাবে লিখলাম, থ্রি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই। এই যে আমরা লিখলাম, এটা যদি আমরা এইখানে লিখি, দেখুন তো এই সূত্র হয় কিনা। শুধুমাত্র এইখানে বসাবো, এর জায়গায় এক্স বসাবো, বি এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, তার উপরে কিউ দিলাম, এক্স কার জায়গায়, এর জায়গায়। আচ্ছা, এর জায়গায় এক্স লিখলাম, কিউ দিলাম, বির জায়গায় কত, ওয়াই, ওয়াই দিলাম, কিউ দিলাম, মাইনাস থ্রি, এর জায়গায় কত, এক্স, বি এর জায়গায় কত, ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এইটুকু দেখুন তো, এইটুকু কিনা, এইটুকু কিনা, এইটুকু তো, তাহলে এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউ লিখতে পারবো, আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই, তার উপরে কিউ দিলাম। এই এক্স মাইনাস ওয়াই সমান কত আমাদের, দেখুন তো টু বি প্লাস সি, আমরা টু বি প্লাস সি আমরা লিখলাম, বি প্লাস সি। এবার আমাদের কি আছে, উভয় ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউ আছে, আমরা দিলাম। এবার এইখানে লিখি, দেখুন ২ কে কয়বার গুনুন, ২ এর উপর কিন্তু কিউ আছে, তাহলে ২ কে ৩ বার গুণ, ৩ বার গুণ করলে কত হবে, ৮ হবে, মানে ২ গুণন ২ গুণন ২, ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮। আবার বি প্লাস সি, বি প্লাস সি তার উপরে কিন্তু কিউ, শুধু যে ২ এর উপর কিউ তা না, এটার উপরে কিউ। এটাই হলো আমাদের নির্ণেয় সরল ফল। সরল ফল কত, ৮ বি প্লাস সি তার উপরে কিউ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, গ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। গ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, এম প্লাস এন তার উপরে 6 কিন্তু দেওয়া আছে। এখানে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতেছি কি দিয়ে, কিউ দিয়ে, কিন্তু এম প্লাস এন তার উপরে কি দেওয়া আছে, এম প্লাস এন তার উপরে কি দেওয়া আছে, 6 দেওয়া আছে। সেটা আমরা কি করব, ভাঙবো। কেমন ভাবে ভাঙবো, দেখেন এক্স এর পাওয়ার আমাদের 6 যদি থাকে, তাহলে এক্স এর পাওয়ার 2 দিলাম, তার উপরে কিউ দিলাম, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে, 6। আমরা ভাঙতে পারছি কিনা, পেরেছি। তো চলুন আমরা শুরু করি, আগে অঙ্কটা উঠিয়ে নিই। এবার আমরা ভাঙবো। আচ্ছা, এখানে এম প্লাস এন তার উপরে স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিয়ে কিউ দিলাম, 3 আর 2 গুণ করলে কত হবে, 6। আমরা কি পেয়েছি, 6 পাওয়ার পেয়েছি। আচ্ছা, মাইনাস, আমাদের মাইনাস ছিল, দিলাম এম মাইনাস এন পাওয়ার 2 দিলাম, তার পাওয়ার 3 দিলাম, তাহলে 3 দুগুণ কত হবে, 6। এবার 12 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, অবশ্যই আমরা সূত্রের জন্য 3 ব্যবহার করতে হবে, 3 লিখলাম, ইনটু 4, 3 4 কত, 12 এম এন। তারপরে আমরা এইখানে একটু যদি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখি, দেখুন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো আমাদের সূত্র, এটা তো আমাদের সূত্র। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যদি আমরা লিখি, তাহলে এর জায়গায় কত, এম, আর বি এর জায়গায় কত, এন লিখলাম। আবার এর জায়গায় কত, আমরা দেখুন এর জায়গায় কত, এম, এম লিখলাম, বি এর জায়গায় কত, এন লিখলাম। তাহলে এটুকু সমান আমরা এইটুকু লিখতে পারি, আমরা লিখে নিই। এ দেখুন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কি লিখবো, এম প্লাস এন, এম মাইনাস এন লিখলাম। এবার এই ভিতরের টুকুটো সমান এইটুকু লিখলাম, তার উপর স্কোয়ার আছে, এখানে আমরা কি ব্যবহার, ব্র্যাকেট ব্যবহার করবো, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তার উপরে স্কোয়ার দিলাম। এখন
এইখানে যেটা আছে এই পর্যন্ত আমরা ঠিকই লিখবো, তারপরে কি লিখছি দেখুন। এখন এটার উভয়ের উপরে স্কয়ার কিভাবে হলো? এখন এ বি, এখন কি লিখলাম এ বি, তার উপর স্কয়ার দিলাম, তাহলে এ স্কয়ার বি স্কয়ার কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। এ বি দুটার উপরে তো স্কয়ার, এর উপরে স্কয়ার বি এর উপরে স্কয়ার, এখানে এটার উপরে তো স্কয়ার এটার উপরে স্কয়ার, দুটো তো গুণ আকারে আছে তার উপরে স্কয়ার, সেখানে এটার উপরে স্কয়ার দিয়েছি এটার উপর আবার স্কয়ার দিয়েছি। এইবার আমরা কি করব ধরব, যদি ধরি m প্লাস n সমান কত, আমরা a ধরলাম, mn তো ধরতে পারবো না, mn বাদে x y ও ধরতে পারবেন কোনো সমস্যা নেই, আমরা a ধরলাম, a ধরলাম। আচ্ছা এটার উপর স্কয়ার দিলাম, m মাইনাস n তার উপর স্কয়ার সমান কত b, এটা আমরা ধরলাম। এখন ধরার পরে আমরা কি করব বিয়োগ করব, বিয়োগ করি দেখি কি হয়। বিয়োগ করে যদি বিয়োগ করি তাহলে কি হবে দেখুন, m প্লাস n তার উপরে স্কয়ার মাইনাস m মাইনাস n তার উপরে স্কয়ার সমান কত a মাইনাস b, এটাই তো কথা। এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার সমান কত a মাইনাস b, a মাইনাস b বিয়োগ করছে। আচ্ছা এখন এটা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয় তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা লিখি m স্কয়ার প্লাস 2mn প্লাস কত n স্কয়ার লিখলাম, মাইনাস m মাইনাস n তার মানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার সমান কত a মাইনাস b আমরা লিখলাম। এখন আমরা কি করব শুধুমাত্র ব্র্যাকেট উঠিয়ে দেব, ব্র্যাকেট যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে দেখো তো, এটুক তো প্লাস আছে কোনো সমস্যা নেই, আমরা এটুক সরাসরি লিখতে পারবো, লিখলাম। এবার মাইনাস দ্বারা গুণ করতে হচ্ছে, যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস আর মাইনাস কি হবে প্লাস 2mn, আবার দেখুন মাইনাস আর প্লাস কি হবে মাইনাস n স্কয়ার সমান কত a মাইনাস b। দেখুন মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার, তাহলে এটা কেটে যায়, প্লাস n স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে এটা কেটে যায়, আমাদের থাকবে দুইটা mn আর দুইটা mn, তাহলে কয়টা mn হবে, চারটা mn, আমাদের কয়টা mn হবে, অবশ্যই আমাদের চারটা mn হবে। তো চলুন লিখি 4mn সমান কত আমাদের, সমান আমাদের কত দেখুন a মাইনাস b, তাহলে a মাইনাস b আমরা এটা লিখে নিলাম। এখন এই a মাইনাস b আমাদের মান কত আমরা পেলাম অঙ্ক ব্যবহার করার জন্য, mn পেলাম। এইবার আমরা কি লিখব প্রদত্ত রাশি লিখব। এতক্ষণ আমরা কি করলাম অঙ্ক একটু টেকনিক অবলম্বন করে তো অঙ্কটা সমাধান করার জন্য আমরা পজিশনে নিয়ে আসছি। এবার আমরা কি লিখব প্রদত্ত রাশি। তো চলুন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি তাহলে কত হবে দেখুন তো, m প্লাস n সমান কত ধরেছি a ধরেছি, তার উপরে কি আছে কিউ আছে, আমরা লিখলাম a তার উপরে কিউ, তারপরে কি আছে মাইনাস আছে দিলাম মাইনাস, তারপরে দেখুন m মাইনাস n সমান তার উপরে স্কয়ার সমান কত m মাইনাস n হোল স্কয়ার সমান কত b, তাহলে b তার উপরে কিউ, আমরা b দিলাম তার উপরে কি দিলাম মাইনাস 3 4mn, 4mn সমান কত পেয়েছি a মাইনাস b, আমরা লিখি a মাইনাস b লিখলাম। এবার দেখুন m প্লাস n হোল স্কয়ার সমান কত a, m মাইনাস n হোল স্কয়ার সমান কত b, তাহলে কত হবে a গুণন b, a b পাশাপাশি হবে, তাহলে a b আমরা লিখলাম। এইবার কি করব আমরা একটু সাজিয়ে লিখি, কি সাজিয়ে লিখবো, শুধুমাত্র এই যে আমাদের এ বি আছে এ বিটা কি করব আমরা সামনে লিখবো, লিখলাম a মাইনাস b। এখন এটা কার সূত্র দেখুন তো, এটা a মাইনাস b হোল কিউব সূত্র না, এই যে a কিউব মাইনাস 3ab a মাইনাস b এ মানে 3ab a মাইনাস b, এই যে 3ab a মাইনাস b, এটাই তো আমরা সূত্র পেলাম। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি a মাইনাস b লিখতে পারি a মাইনাস b তার উপরে কত হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। এইবার আমরা তো এটা ব্যবহার করলাম, এবার আমরা কি লিখতে পারবো দেখুন তো, a মাইনাস b সমান কত পেয়েছি 4mn, 4mn লিখি 4mn তার উপরে কত কিউ, তাহলে 4 কে যদি আমরা 3 বার গুণ করি কত হবে 4 4 16, 4 16 64 m স্কয়ার n স্কয়ার, ঠিক আছে না দেখুন তো, অবশ্যই ঠিক নেই 64 এটা ঠিক আছে, কিন্তু এখানে উভয়ের উপর তো কিউ আছে, কিন্তু আমি কত দিয়েছি স্কয়ার দিয়েছি, অবশ্যই বর্গ এখানে হবে না, এখানে কত হবে অবশ্যই কিউ হবে, এখানে কত হবে কিউ হবে, এম এর উপরে কিউ এন এর উপরে কিউ।
আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে ঘ নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে, এই অঙ্কটি আগে আমরা উঠিয়ে নিই, তারপরে আমরা সমাধানে আসছি। চলুন। এটা আমরা লিখলাম। এখন এখানে এই একটি সূত্র লিখেছিলাম যেটা আমি মুছে দিয়েছি, সেটা আমি আবার লিখছি। সেটা কি? এ কিউ প্লাস বি কিউ সমান কত? এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই তো কথা। এখন এই a এর জায়গায় আমি যদি x লিখি এবং b এর জায়গায় যদি আমি y লিখি, তাহলে কি হবে দেখুন তো? a এর জায়গায় কত লিখলাম? আমি x লিখেছি। তাহলে x, b এর জায়গায় কত লিখেছি? y লিখলাম। a এর জায়গায় কত লিখেছি আমরা? x লিখেছি। তাহলে x তার উপরে স্কয়ার মাইনাস এর জায়গায় x, b এর জায়গায় y প্লাস b এর জায়গায় y তার উপরে স্কয়ার লিখলাম। এখন দেখুন তো এইটুকু সমান কি এইটুকু না? x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাই তো আমাদের কথা। দেখুন তো এটাই কিনা? এটাই তো এটা। এটা সমানই এটা। এইটুকু আমাদের কোথায় আছে? এইখানে আছে। এই দেখুন। তাহলে আমরা a কিউব x কিউব প্লাস y কিউব কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে কি x কিউব প্লাস y কিউব আমরা লিখলাম। তারপর কত চিহ্ন দেওয়া আছে? প্লাস আছে। এবার দেখুন তো যদি আমি এই a এর জায়গায় কত লিখব? y। এই a এর জায়গায় y লিখলাম আর b এর জায়গায় কত লিখব? আমরা দেখুন তো এখানে কত আছে? z আছে। আমরা z লিখলাম। এইবার এটা যদি লিখি এর জায়গায় কত আমরা y আর b এর জায়গায় কত আমাদের z লিখলাম। এর জায়গায় কত y, b এর জায়গায় কত আমাদের এর জায়গায় y আর b এর জায়গায় আমাদের কত z। এজন্য এর জায়গায় y, এটাই এর জায়গায় y আর b এর জায়গায় কত আমাদের z লিখলাম প্লাস b স্কয়ার। b এর জায়গায় কত z, z এর উপরে আমাদের স্কয়ার। দেখুন তো এইটুকু আমাদের এইখানে আছে কিনা? এইখানে y প্লাস z। তার মানে আমরা কি লিখতে পারি? y কিউব প্লাস z কিউব। একইভাবে আমরা এটাও জেড কিউ প্লাস এক্স কিউ লিখতে পারি। এটা সমানই এ এর জায়গায় যদি আমরা জেড লিখি এবং বি এর জায়গায় যদি আমরা কি লিখি? এক্স লিখি, তাহলে আমাদের এই প্যাটার্নেই আসবে এক্স জেড কিউ প্লাস এক্স কিউ। এবার দেখুন এক্স কিউ কয়টা এক্স কিউ? দুইটা এক্স কিউ। ওয়াই কিউ কয়টা ওয়াই কিউ? দুইটা ওয়াই কিউ প্লাস জেড কিউ কয়টা জেড কিউ? দুইটি জেড কিউ। আচ্ছা আমরা লিখলাম। এবার এখান থেকে দেখুন সবার সাথে 2 আছে। তার মানে 2 কমন নিতে পারি। কমন নেওয়ার পরে এখানে কত থাকবে? এক্স কিউ প্লাস কমন নেওয়ার পরে কত থাকবে? ওয়াই কিউ। কমন নেওয়ার পরে এখানে কত থাকবে? জেড কিউ। তার মানে এটাই আমাদের নির্ণেয় সরল ফল। সরল ফল আমাদের কত? 2 এক্স কিউ ওয়াই কিউ আর কত? জেড কিউ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা অঙ্ক নম্বর যে অঙ্কটি আছে সেটা আমরা সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। অঙ্ক নম্বর এই অঙ্কটি কত হচ্ছে? 2x প্লাস 3y মাইনাস 4z যেটা আছে সেটা আমরা কি করি? উঠিয়ে নিই। চলুন। আচ্ছা আমরা উঠিয়ে নিলাম। এখন এটা a এটা b আমরা ধরতে পারবো। কিন্তু এইখানে 12 আছে, 3 নেই। তাহলে এইখানে 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 4। তাহলে 3 আর 4 গুণ করলে কিন্তু 12 হবে। এইখানে 12 ভেঙে আমরা কত লিখব? 3 গুণন 4। বাকি যা আছে সবগুলো আমরা সেম ভাবে লিখব। তো চলুন লিখি। এই যে 3 আর 4 গুণ করলে 12x। আর এইখানে আমরা যেটা লিখব 2x² প্লাস 3y মাইনাস 4z। আর কত লিখব? 2x তারপরে কত? মাইনাস 3y প্লাস 4z। এইটা কিভাবে হলো? এটা একটা কথা না যে এইটা আমরা কিভাবে লিখলাম? এই কথাটুকু আমরা কিভাবে লিখলাম? তো চলুন আমরা শুরু করি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি লিখেছি আমরা? a প্লাস b ইনটু কত? a মাইনাস b। এটাই তো কথা আমাদের। এবার এইখানে কত আছে দেখুন 4x স্কয়ার।
আমাদের কথা হচ্ছে 4x²। এই 4x² কে 2x তার উপর স্কয়ার দিতে পারি, তাহলে 2 কে 2 বার গুণ করলে 4x এর উপর স্কয়ার হবে। তাহলে এইখানে 2x তার উপরে স্কয়ার দিলাম। 2x এর উপর স্কয়ার মানে কি 4x²। তাহলে 4x² সমান আমরা কত পেলাম a ধরলাম। আর b কত দেখুন তো 3y - 4z তার উপর স্কয়ার। এই যে 3y - 4z সমান আমরা কত ধরলাম b ধরলাম, আর এটা আমাদের a। তাহলে এইখানে a প্লাস b, a আমাদের কত 2x, এই যে 2x এর উপর স্কয়ার, তাহলে a আমাদের 2x প্লাস b আমাদের কত 3y প্লাস -4z, এটা আমাদের কত, এটা হলো, কিন্তু এটা হলো। আচ্ছা, তারপর কত আছে a মাইনাস b, a আমাদের কত 2x, a আমাদের কত 2x অবশ্যই। আচ্ছা 2x লিখলাম। এইবার কত মাইনাস, a তো আমাদের 2x, মাইনাস দিলাম, এই যে সূত্রে মাইনাস দিয়েছি। b আমাদের কত 3y - 4z, এটা আমাদের কথা। এখন এটুক তো আমরা লিখব 2x প্লাস 3y - 4z, এটা আমরা লিখলাম। এবার এইখানে শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে কত হবে 2x - 3y, মাইনাস আর মাইনাসে কত হবে প্লাস 4z, এটা আমাদের হবে। এইটুকু দেখেন তো, এইটুকু আমরা লিখেছি কিনা। তাহলে এইটুকু সমান এইটুকু লিখতে পারি, অবশ্যই আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, এবার আমরা ধরব। যদি ধরি তাহলে 2x প্লাস 3y - 4z সমান কত, আমরা কি x y বা z ধরতে পারবো না? পারবো না, কারণ এখানে x y z আছে। সুতরাং আমরা a ধরে নিতাম। আপনারা m n p q ধরতে পারেন। তাহলে আমি a ধরলাম, এবং 2x মাইনাস 3y প্লাস 4z সমান কত আমি ধরলাম b ধরলাম। b ধরার পরে কি করব আমরা, এখন যোগ করি, দেখি কি হয়। আচ্ছা, যোগ করে যদি লিখি, দেখুন তো 3y কেটে গেল, যেহেতু প্লাস আর মাইনাস, 4z মাইনাস 4z প্লাস কেটে গেল, এখানে কত থাকলো 4x সমান কত a প্লাস b। আমরা কি করছি, যোগ করছি, তাহলে 2টা x আর 2টা x, 4টা x, a প্লাস b, যেহেতু এখানে সংখ্যা নয় চলক আছে, সেভাবে কিভাবে লিখতে হয়, 4a প্লাস b এভাবে লিখতে হয়। এবার আমরা কি লিখবো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যদি আমরা লিখি এখন, তাহলে প্রদত্ত রাশিটা আমরা আমাদের কি হবে দেখুন তো, এটা আমরা কত ধরেছি, a ধরেছি, a লিখলাম, তার উপরে কত q আমরা দিলাম, তারপরে কি আছে প্লাস আছে আমরা দিলাম, এটা আমাদের কত b, এই দেখুন আমরা b ধরেছি, b দিলাম, তার উপরে q দিলাম, প্লাস 3 4x সমান কত a প্লাস b, আমরা a প্লাস b লিখলাম। আচ্ছা, এটা আমরা কত ধরেছি দেখুন তো, a ধরেছি, আর এটা সমান আমরা কত ধরেছি, b ধরেছি। এটা সমান কত a, আর এটা সমান কত আমাদের b লিখলাম। এবার আমরা কি করব, শুধুমাত্র আগের মতোই কি করব, আমরা শুধু সাজিয়ে লিখব। a b টা আগে লিখলাম, বাদ বাকি যে যা আছে তাই। দেখুন তো এই পর্যন্ত কিন্তু একই, শুধু a b পরে ছিল, আমি আগে লিখেছি। এই a কিউ প্লাস b কিউ প্লাস 3ab, a প্লাস b কিসের সূত্র দেখুন তো, a কিউ প্লাস b কিউ প্লাস 3ab a প্লাস b, কার সূত্র, a প্লাস b হোল কিউ। যদি আমি a প্লাস b হোল কিউ লিখলাম, a প্লাস b এর মান কত দেখুন তো, a প্লাস b এর মান কত 4x, আমরা 4x লিখলাম। এই 4x এর উপর কত কিউ দিলাম। তাহলে 4 কে 3 বার গুণ, 4 কে 3 বার গুণ করলে কত হবে, 4 আর 4 গুণ করলে 16, 16 এর সাথে 4 গুণ করলে কত হবে 64, 64 কত x এর উপরে কিউ, x এর উপরে কিউ। তার মানে 4 এর উপরে কিউ মানে হলো 4 গুণন 4 গুণন 4 কত হবে, অবশ্যই 64 হবে। 4 4 16, 4 16 কত 64, সেটা আমি লিখেছি। সুতরাং কত, নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল, সরল ফল আমাদের কত হলো 64 x এর উপর 3। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.